জি, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার হাসান মেহবুব, নিউরোসার্জন। আজকে আমরা আপনাদের সাথে অন্য আরেকজন রোগী নিয়ে কথা বলবো। আমার রোগী ইয়াং একজন মেল। ওনার যে সমস্যা, এটা হচ্ছে গত 7 দিন বা আরেকটু বেশি সময় ধরে হঠাৎ করে ওনার 2 পায়ের শক্তি কমতে থাকে। আমরা ওনার ইতিহাস জানতে পারি। অল্প একটু ব্যথা ছিল, অনেক বেশি ব্যথা না, কিন্তু আস্তে আস্তে ওনার পায়ের শক্তিটা কমতে থাকে এবং গত কয়েকদিন ধরে উনি একদম বলতে গেলে বিছানায় পড়া, এবং পায়ে একটু ঝিনঝিন ভাবটা আছে। ওনার প্রস্রাব এবং পায়খানার কন্ট্রোলটাও চলে গেছে, এবং এটা নিয়ে আমরা ওনার একটা পরীক্ষা নিরীক্ষা করাই, এর মধ্যে এমআরআই করাই। আমরা ওই এমআরআইতে দেখতে পাই যে ওনার পায়ের মেরুদণ্ডের মাঝখানে একটা সমস্যা আমরা পাই, যেটা মেরুদণ্ডের হাড়কে নষ্ট করে ফেলতেছে, মেরুদণ্ডের হাড়কে নষ্ট করে ফেলতেছে, হাড়কে ডেস্ট্রয় করে ফেলতেছে, এবং সেটা রগের উপর মারাত্মক চাপ তৈরি করছে। আমরা এখন ওনার অপারেশনে যাব। আমরা 2টা উদ্দেশ্য নিয়ে অপারেশন করতেছি। প্রথম উদ্দেশ্যটা হচ্ছে যে ওনার কি রোগটা নির্ণয়ের জন্য, যে ওনার কি রোগটা হয়েছে এটা আমরা বায়োপসি পরীক্ষার মাধ্যমে জানতে পারবো। বায়োপসি এবং ওনার মেরুদণ্ডের উপর যে চাপ তৈরি হয়ে আছে, ওই চাপটুকুকে আমরা চাপ মুক্ত করে দিব অপারেশনের মাধ্যমে। এবং দ্বিতীয় হচ্ছে যে ওনার রোগটা ধরার পরে ওনার যে রোগটা আসবে বায়োপসিতে, সেই অনুযায়ী আমরা পরবর্তী চিকিৎসা নিব। আমরা 2টা থেকে 3টা জিনিস আমাদের মাথায় আছে। এই 2টা থেকে 3টা জিনিস নিয়ে আমরা আমাদের চিন্তা ভাবনা সবকিছু। তো আমরা এখন অপারেশন শুরু করব। আমরা একটু ওনার সাথে কথা বলি। আচ্ছা, আপনার পায়ের সমস্যাটা কয়দিন ধরে? আমার পায়ে যে অবশ্যই যাওয়ার সমস্যাটা, এটা গত 10 তারিখ থেকে। 10 তারিখ থেকে। তো আপনি কি এখন এটা কি দিনকে দিন বাড়ছে, সময় যত গেছে? একটু বাড়ছে, পা থেকে পেট পর্যন্ত আসছে একটা অবশ বা শক্তি কম ভাবটা। আচ্ছা, আপনি এখন কি হাঁটতে পারেন? এখন আমি হাঁটতে পারি। হাঁটতে পারেন না। আপনি বসতে পারেন বা পা নাড়াতে পারেন? পা নাড়াতে পারি, বসতে পারি। বসতে পারেন, কিন্তু হাঁটতে পারেন না। আচ্ছা, আপনার প্রস্রাবের কন্ট্রোল কি আছে? প্রস্রাবের এখন কন্ট্রোল নেই, ক্যাথেটার লাগানো। ক্যাথেটার লাগানো আছে। পায়খানা কেমন হচ্ছে? পায়খানা আজকে সকালে 2বার হয়েছে। সকালে 2বার হয়েছে। ওটার কি কন্ট্রোল আছে? বুঝতে পারিনি, মানে বুঝতে পারা যায় না, আমি নিজে থেকে বাথরুম হওয়ার পরে হয়েছে আর কি। ঠিক আছে, আল্লাহ ভরসা, দেখা যাক। আমরা অপারেশনে যাই। এটা ওনার একদমই ইয়াং বয়স। আমরা ওনার সুস্থতা কামনা করি। ধন্যবাদ।